আজকের রেসিপি ফলো করে যদি আলু কচুরিটা বানান তাহলে কখনো আর দোকান থেকে কিনে খেতে হবে না। খেতে কিন্তু দুর্দান্ত হয়। পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য সবার কাছে অনুরোধ রইল। প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য লবণ, দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে চিনি, তারপরে দিয়ে দেব 1 টেবিল চামচ সয়াবিন তেল। চিনিটা কিন্তু স্কিপ করবে না, তাহলে খাস্তে হবে না। ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারে জল দিয়ে মিশিয়ে একটা সফট ডো তৈরি করতে হবে। ডোটা কিন্তু খুব বেশি শক্ত কিংবা খুব বেশি নরম তৈরি করার দরকার নেই। একটু সফট ডো তৈরি করে হয়ে গেলে এটা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এবার ছোট ছোট আলু টুকরো করে কেটে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা অন করে একটা প্যান বসিয়ে দিয়েছি। তাতে সামান্য তেল দিয়ে আলুর টুকরোগুলো দিয়ে সামান্য লবণ ও হলুদ দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। আলুটা কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত ভাজতে হবে। কালার চেঞ্জ হয়ে ভাজা হয়ে গেলে তুলে নেব। সেই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 3টা পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ আদা, রসুন ও জিরে একসাথে বেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, শুকনো মরিচের গুঁড়া 1/2 চা চামচ করে। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে সামান্য জল দিয়ে মশলাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটাকে যখন তেল ছেড়ে দেবে তখন আমি আলুগুলো দিয়ে আবারও মিনিট 2 ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। এরপরে দিয়ে দেব আমি সামান্য জল, যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। সামান্য জল দেওয়া হয়ে গেলে এবার ঢেকে 10 মিনিটের জন্য হতে দেবো। 10 মিনিটের মধ্যে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার নেড়ে চেড়ে একটা চামচের সাহায্যে আলুগুলোকে ভেঙে দেবো, তাহলে কচুরিগুলো ভালো হবে। ভালোভাবে ভেঙে দেওয়া হয়ে গেলে এর মধ্যে 1/2 চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে শুকিয়ে নিতে হবে। শুকনো শুকনো করে নিতে হবে। এখানে যদি জল জল থাকে তাহলে কিন্তু কচুরিটা একদমই ভালো হবে না। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে শুকিয়ে আমি এক সাইডে রেখে ঠান্ডা করে নেব। তারপরে দেখুন 10 মিনিট পরে এটা আরও কিন্তু সফট হয়ে গেছে। এবার লেচি কেটে নেব। তারপরে নিয়ে নেব বেলুন পিড়ি, তাতে সামান্য তেল দিয়ে এটা বেলে নেব। খুব বেশি পাতলা কিংবা খুব বেশি মোটা করে আমি বেলবো না, রুটির থেকে একটু মোটা করে বেলে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব আলুর পুরটা দিয়ে আমি ঠিক যেভাবে দেখাচ্ছি সেভাবে ভাঁজটা করে নেবেন। আশা করি দেখেই বুঝতে পারছেন। ভাঁজটা করে নিতে হবে যেন কোথাও ছিদ্র না থাকে। ছিদ্র থাকলে কিন্তু তেলের মধ্যে দিলে আলুর পুরটা বেরিয়ে যেতে পারে। তাই খুব সাবধানে এবং ভালোভাবে ভাঁজটা করবেন। ভালোভাবে এঁটে নিয়ে তারপরে খুব হালকা হাতে বেলে নিতে হবে। খুব জোরে বেলা যাবে না, তাহলে ছিদ্র হয়ে যেতে পারে। হালকা হাতে বেলে এভাবে আমি সবগুলো বেলে নিয়েছিলাম। তারপরে গ্যাসের ফ্লেমটা অন করে একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তারপরে তেলটা সামান্য গরম হলেই আমি কচুরিটা ছেড়ে দেব। চারপাশ থেকে তেলটা ছড়িয়ে ছড়িয়ে কচুরির উপর দিয়ে দিতে হবে, তাহলে হালকা ফুলে উঠবে। খুব বেশি এটা কিন্তু ফুলবে না, লুচির মতো অতটা ফুলে উঠবে না, তবে হালকা ফুলবে এটা। গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। হাইতে রাখলে উপর থেকে পুড়ে যাবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে। এভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি। এই তো তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের আলু কচুরি। সহজে গরম গরম পরিবেশন করুন। বাসায় বানিয়ে দেখতে পারেন। ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে।